হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আবার তোমার সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। তো ভেবেছিলাম যে আজকে কোনো ব্লগ করব না, বাট এত সুন্দর এখানে পূজা মণ্ডপ দেখে তোমাদের শেয়ার না করে আমি পারলাম না। তো চলো, গণেশ চতুর্থীর দিন এটা, তো দেখে আসা যাক, ভগবানের একটু দর্শন করে আসা যাক। তো চলো। তো এই পূজা মণ্ডপটা একদম মন্দিরের আদলে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। কি বলবো, ভেতরের যে মণ্ডপের ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য করা হয়েছে। পুরোনো দিনের যে মন্দির আদল হয়, পাথরে কাজ কাটা, সেরকম টাইপের করা হয়েছে। খুব সুন্দর হচ্ছিল। পাশে তো ঢাক বাজছিল, পুজো হচ্ছিল। তো তো সবাই গণেশের দর্শন করে নাও। তারপরে গেছিলাম মার্কেটে। তো ওদিকে পাশেই মার্কেট ছিল। তো ওখান থেকে দেখো তোমাদের চূড়াটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে পূজা মণ্ডপটা। তো এখানে একটু মার্কেটে ঘোরাফেরা করছি। তো মায়ের দিকে বার্গেনিং করছিল, কাপগুলো খুব সুন্দর ছিল, বাট দামটা অত্যাধিক চাচ্ছিল, তার জন্য আর নেওয়া হয়নি। তো চলে গেছিলাম সবজি বাজারের দিকে, ফল বাজারের দিকে, সেদিকে একটু। তো সেখান থেকে আমি একটা মোবাইলের কভারও নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে সবজি বাজারটা ঘুরে নিই, ফলের বাজারটা ঘুরে নিই। সেখানে আপেল চাচ্ছিল আমাদের কাছে 140 টাকা, 160 টাকা, 180 টাকা। মানে ফলওয়ালাদের বুদ্ধি থেকে আমি অবাক। একই পেটির থেকে তারা আপেল এনে সাইজ হিসাবে সব আলাদা আলাদা করে আলাদা আলাদা দামে বিক্রি করতেছে। তারা ভাবো কতটা প্রতারণার মানুষ শিকার হচ্ছে, যে না জেনে কিনছে। আমাদের এক্সপিরিয়েন্স আছে এগুলো বিষয়ে, তাই আমি বলতে পারলাম। তো দেখতে পাচ্ছ মোবাইল কভারটা কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে আবার সবজি বাজারের ভেতর দিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে বাইরে, মার্কেটের বাইরে চলে যাচ্ছিলাম, কারণ সময় হয়ে গেছে বুনুর ডাক্তার দেখানো। আমরা একসাথে দুজনেই ডাক্তার দেখিয়ে দিয়েছি, ভাই বোনে। তো আমার তো হয়ে গেল, তো এবার বুনুরটা তো দেখাতে লাগবে, সেজন্যই যাচ্ছি। তো এদিকে একটু সবজি বাজারটাও দেখে নিচ্ছি, এখানে দাম কেমন সেমন। তো এখানে দেখলাম মা ফলের দাম করতেছিল। আমের দাম এখন 250 টাকা কেজি হয়ে গেছে। তোমাদের এদিকে আমের দাম কত অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং কোথা থেকে বলছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো আমি মার্কেটের একটা জিনিস দেখলাম, এখানে না মানুষ সব রকম আইটেম নিয়ে বসে না। আমরা যেরকম সব রকম আইটেম নিয়ে বসি সেরকম না, এখানে কিছু নির্দিষ্ট জিনিস, আলু তো আলু, পেঁয়াজ তো পেঁয়াজ, আদা রসুন, সবজি আলাদা, লেবু আলাদা, সব মানে সব আলাদা আলাদা ডিপার্টমেন্টে বাছাই করা আছে। সবাই সবার মতো আলাদা আলাদা করে বিক্রি করছে। তো এদিকে তো সামনেই আর আমি এই কোন বাজারে আসি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যারা চিনেছো এই জায়গাটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমি কোন বাজারে এসেছি বা কোন মার্কেটে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে সবজি। আমাদের এদিকে তো টমেটোর এখন 60 টাকা কিলো চলছে। তোমাদের দিকে কতটা অবশ্যই কমেন্টে জানিও। দেন খুব সুন্দর সুন্দর টমেটো উঠেছে দেখলাম। তো ওখানে ফলও দেখলাম, চেরি টাইপের যে আঙ্গুরগুলো হয় না, একদম গোল গোল টাইপের, ওগুলো আঙ্গুর দেখলাম। আমার তো খুব লোভ লাগছিল, খেতে ইচ্ছে করছিল, বাট প্রচুর দাম 120 টাকা পোয়া। আমাকে শুনেই মানে কি বলবো, হন্তদন্ত হয়ে গেছি। এগুলো আমাদের জন্য না। যাই হোক, তো এখানে তাল দেখলাম, কারণ সামনেই শনিবার, তো আমাদের তো বাড়ির পুজো আছে, করতে হবে। তো তালের দাম করলাম, পরে নিলাম না, কারণ আমরা তখন সেটা ভাবিনি যে আমরা হয়তো তাল নেব, কারণ পরে অনেক দিন বাকি ছিল, তার জন্যই। তো এদিকে চলে এসেছি হচ্ছে বুনুর এখানে কেবিনে। এখানে সবাই এসির হাওয়া খাচ্ছিল, তো আমাদের সামনে নিয়ে যাওয়া হলো লাইন হিসেবে। তো এখন বুনু খেলাধুলা করছে এমনি দাঁড়িয়ে। ওখানে আরও একটা সুন্দর বাচ্চা ছিল ওর সাথে। তো এই যে পাশেই ডাক্তারের রুম, তো একজন দেখাচ্ছে, তারপরে আমাদের তো আমরা ডাক্তারটা দেখিয়ে নিয়ে চলে গেলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পথে আমরা একটু হেঁটে নিচ্ছিলাম, কারণ কিছু খাবো বলে আমরা একটু ওষুধ কিনবো বলে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, পাশেই ছিল ওখান থেকে। তো ভাবলাম চলো এই পুজো মণ্ডপটাও তোমাদের দেখানো যাক। এটা কোথাকার পুজো মণ্ডপ যারা চেনো অবশ্যই জানিও। তো ওষুধ কেনার পর আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে সব কাজ শেষ করে চলে গেছিলাম কম্পিউটার থেকে বাড়িতে এসে পড়েছি। এখন সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া, ফ্রেশ হয়ে ফেস ওয়াশ করে সব কিছু আমার শেষ। তো এখন বেজে গেছে অনেক, তো এখন ঘুমাবো। কালকে রাধাষ্টমী আছে, তো রাধাষ্টমী সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং বেল আইকনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। হরে কৃষ্ণা।